আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে ছোলা ভাজি করা হবে। তো তেল দিয়ে নিলাম, তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে নিলাম। তো লালচে ব্রাউন করে ভেজে নিলাম। আমার ফোন তেমন একটা ভালো না, তো তার জন্য কালারটা আর কি বোঝা যাচ্ছে না। হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এরপর এর ভিতরে টমেটো কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে আপনার পরিমাণ মতো লবণ, আদা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে নিব। আপনারা আপনাদের মানে যে পরিমাণ ছোলা থাকবে সেই অনুযায়ী দিবেন। আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে এর ভিতর পানি দিয়ে দিব। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিবেন সব কিছু আপনাদের পরিমাণ মতো। এরপরে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে যখন উপরে একটু উপরে তেল উঠে আসবে, তখন সব ছোলা আর আলু দিয়ে দিব। তো তেলটা উপরে উঠে এসেছে। এখন আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে পরে ভালোভাবে নেড়ে চেড়ে পরে বুটগুলো দিয়ে দেব, ছোলাগুলো দিয়ে দেব। ছোলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে পানি দিয়ে দিব। আসলে আমার ফোনটা একটু আছে, তো ফোনটার একটু সমস্যা আছে, তার জন্য কালারটা আর কি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর এই তো প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন এর ভিতরে আপনার কিছু ধনিয়া পাতা অ্যাড করলাম। আমরা তেমন ধনিয়া পাতা খাই না, কিন্তু এগুলোর সাথে আর কি ভালো লাগে, তার জন্য অল্প পরিমাণ দিয়ে দিলাম। আপনারা যারা খাবেন তারা দিবেন, যারা না খাবেন তারা দিবেন না। ধনিয়া পাতা দিলে ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। তো আমার চ্যানেলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।